ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক সহ বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ। পাঠ্য বইয়ে বিএনপি সম্পর্কে ভুল তথ্য তুলে ধরা হয়েছে এনসিটিবির রিজভি। 15 জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন বাইডেন। লস অ্যাঞ্জেলেসের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে। ভারতও বিশ্বাস করে শেখ হাসিনার পতনে মার্কিন ভূমিকা নেই, জ্যাক সুলিভান। ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। এবং তামিমের অবসরে আবেগঘন বার্তা দিলেন মুশফিক ও মাহমুদুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে পুরো খবর জুড়ে থাকবো আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হবে। শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণপত্র পেয়েছেন বলে শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন। মার্কিন কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠিত হয়। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ, যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। মার্কিন এই বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল। পরে 1970 সালে এর নামকরণ করা হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। অবৈধ অনুপ্রবেশের অজুহাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই দেশের সীমানায় বেড়া নির্মাণ শুরু করলে এই উত্তেজনার সূত্রপাত হয়। তবে টানা কয়েক মাসের উত্তেজনা ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বাধায় অবশেষে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। শুক্রবার বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। ভারতীয় সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বাংলাদেশের বিজিবি এতে আপত্তি জানিয়েছে। তারপরও মঙ্গলবার পুনরায় বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওই দিন পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ ফের বন্ধ করা হয়। এরপর এটি আর শুরু হয়নি। বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র এক কর্মকর্তা জানান, যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়, তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। এটি দ্রুত শুরু হবে, তবে ঠিক কবে নাগাদ শুরু হতে পারে সেই বিষয়ে কোনো কিছু জানাতে পারেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাংকার তৈরি করা হয়েছে, যেখানে পাহারা দিচ্ছেন বিজিবির সদস্যরা। ওই সময় সেখানে সাধারণ মানুষকেও পাহারা দিতে দেখা যায়। তবে এখন বাংলাদেশ ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিএসএফের ওই কর্মকর্তা। ফ্যাসিবাদের পতনের পরও পাঠ্য বইয়ে পতিত আওয়ামী লীগকে হিরো আর বিএনপিকে হেয় প্রতিপন্ন করে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, নবম-দশম শ্রেণীর পৌরনীতি নতুন বইয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ভুল তথ্য তুলে ধরেছে। আওয়ামী লীগকে এখনও সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে দেখানো হচ্ছে। এছাড়াও জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতি হিসেবে না দেখিয়ে সাবেক সেনা প্রধান হিসেবে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। উল্লেখ্য, পাঠ্য বইয়ে প্রায় 1.5 দশক ধরে ছিল শুধুই আওয়ামী লীগের গুণগান। বইয়ের পাতায় পাতায় স্থান পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা সহ তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন গল্প, প্রবন্ধ এবং ছবি। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাঠ্য বই থেকে দলীয় গুণগান বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এবার পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। তবে পরিমার্জিত পাঠ্য বইয়ে উপস্থাপন করা হয়েছে আওয়ামী লীগকে দেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম সামরিক শাসনামলে বলে উল্লেখ রয়েছে।
দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে আগামী 15 জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন জো বাইডেন। এটি তার বিদায়ী ভাষণ। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের 5 দিন আগে এই ভাষণ দিবেন তিনি। গতকাল শুক্রবার হোয়াইট হাউসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, বুধবার রাত 8টায় প্রেসিডেন্ট বাইডেনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণটি দিবেন। সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। চূড়ান্ত আনুষ্ঠানিক স্বীকৃতিতে বলা হয়, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প পেয়েছেন 312 ইলেকটোরাল কলেজ ভোট আর হ্যারিস পেয়েছেন 226টি। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের আগুন নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের দুটি বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার থেকে আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এর আগে প্রচণ্ড ঝোড়ো বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। গতকাল থেকে বাতাসের গতি কমে আসায় আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশপাশে দাবানল ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ভয়াবহ এই দাবানলে অন্তত 11 জনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া ধ্বংস হয়েছে অন্তত 10,000 অবকাঠামো। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দাবানলের মধ্যে শুরু হয়েছে ব্যাপক লুটপাট। সহিংসতা ও লুটপাট থামাতে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মী ছাড়া দাবানল এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ কারফিউ লঙ্ঘন করে বাইরে বের হয়, তাহলে তাকে $1,000 পর্যন্ত জরিমানা অথবা 6 মাসের কারাদণ্ড দেওয়া হবে বলেও জানিয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির কর্মকর্তারা। গত বছর এক বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার তার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। এদিন যুক্তরাষ্ট্র দেশটির 8 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া মাদুরোকে ধরতে পুরস্কারের অর্থ হিসেবে $25 মিলিয়ন ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্স এমনটা জানিয়েছে। গত বছরের জুলাইয়ে দেশটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। বিদায় নিতে যাওয়া বাইডেন প্রশাসন নতুন করে নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে তার চলমান পদক্ষেপ অব্যাহত রাখল। এই নির্বাচনে সরকারি দল সোশ্যালিস্ট পার্টি এবং বিরোধী দল উভয়ই নিজেদের জয়ী দাবি করে। নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী র্যামন ভেলাস্কুয়েজ, রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএস এর প্রধান হেক্টর অব্রেগন। মার্কিন নিষেধাজ্ঞাটি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মিল রয়েছে। মাদুরো এবং তার সহযোগীরা বরাবরই যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন এবং একে অবৈধ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে আসছেন, যা ভেনেজুয়েলাকে পঙ্গু করার উদ্দেশ্যে একটি অর্থনৈতিক যুদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472. After Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741.
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগ আরও একবার উড়িয়ে দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তার দাবি, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভূমিকা নেই, সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন।
শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় এমন দাবি করে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, বাংলাদেশে রাজপথের বিক্ষোভ এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের পেছনে মার্কিন ভূমিকার ধারণা এবং অভিযোগকে অযৌক্তিক বলে অভিহিত করে জ্যাক সুলিভান জানিয়েছেন, ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে ঢাকার ঘটনার পিছনে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল। তিনি বলেন, আমি বিনয়ের সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করব। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার পিছনে যুক্তরাষ্ট্র ছিল এমন ধারণা হাস্যকর। ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারাও বিশ্বাস করেন না যে আমরা এর পিছনে ছিলাম। প্রসঙ্গত বিভিন্ন সভা সমাবেশে বাংলাদেশের জুলাই বিপ্লবের পেছনে মার্কিন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় অনেক রাজনীতিবিদ। এছাড়া ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতারাও অসংখ্যবার মার্কিন প্রসঙ্গ নিয়ে অভিযোগ তুলেছেন। ভারতীয় মুদ্রা রুপির দর আরও পড়েছে। প্রতি ডলারের বিপরীতে এখন পাওয়া যাচ্ছে 86.20 রুপি, অর্থাৎ ভারতীয় রুপির দর এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে প্রতি রুপি 85.97 নেমেছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, আমেরিকান মুদ্রা শক্তিশালী এবং বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে টাকা তুলে নিয়েছে। বিদেশে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং অভ্যন্তরীণ পুঁজিবাজারকে নেতিবাচক মনোভাব ভারতীয় মুদ্রার মান কমিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে ভারতের পুঁজিবাজার মহাসংকটে পড়েছে। রুপির এই দরপতনের পাশাপাশি শেয়ার বাজারেরও পতন হচ্ছে লাগাতার। শুক্রবার সেন্সেক্স 241.20 পয়েন্ট পড়ে 76,000-এর দোরগোড়ায় চলে এসেছে। 77,378.91 অঙ্কে নেমে পড়েছে। গত 3 দিনে সূচকটি পড়েছে মোট 820 পয়েন্ট। বাজারের মূলধন কমেছে 12 লাখ কোটি রুপি। বিদেশি বিনিয়োগকারীরা মোট 12,787.73 কোটি রুপি পুঁজি তুলে নিয়েছে। সেটাই রুপির অবমূল্যায়নের অন্যতম কারণ। বিদেশি বিনিয়োগকারীদের এভাবে শেয়ার বিক্রি নিয়ে শুক্রবার মোদী সরকারের সমালোচনা করেছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, হিসাব অনুযায়ী নতুন বছরের প্রথম কয়েকদিনেই শেয়ার বাজার থেকে 200 কোটি ডলারের পুঁজি তুলে নিয়েছে প্রায় সকল বিদেশি ঋণদানকারী সংস্থাগুলো। ফলে সূচক আরও নিচে নেমে এসেছে। দর্শক, এবার দেখবেন স্বাস্থ্য সংবাদ। ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের এক গবেষণায় দেশে 5 জনের শরীরে ব্যাড রিও ভাইরাসের নমুনা পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, বাদুড়ের মাধ্যমে ছড়ানো এই ভাইরাসের উপস্থিতি মানবদেহে পাওয়ার ঘটনা এটি প্রথম, যা ছড়াতে পারে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে। সতর্কতা হিসেবে খেজুরের কাঁচা রস পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রতি বছর খেজুরের কাঁচা রস পানে নিপাহ ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমনই লক্ষণ দেখে সম্প্রতি 48 জনের নমুনা পরীক্ষা করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ICEDDR এতে নিপা ভাইরাসের নমুনা না মিললেও 5 জনের শরীরে পাওয়া যায় র্যাট রিও ভাইরাস, যা প্রথমবারের মতো শনাক্ত হলো দেশে। রিও ভাইরাসের চিকিৎসা পদ্ধতি এখনও আবিষ্কৃত হয়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই ভাইরাসের উপস্থিতি সাধারণত বাদুড়ে পাওয়া যায় এবং এটি করোনার মতো ছোঁয়াচে না হলেও আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে। এই ভাইরাসে বেশি আক্রান্ত হন শিশু ও বয়স্করা। আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়ার মতো লক্ষণ দেখা যায়। মারাত্মক হলে নিউমোনিয়া, এমনকি মস্তিষ্কের প্রদাহও দেখা দিতে পারে। এই অবস্থায় রিও ভাইরাসের সংক্রমণ হার নিয়ন্ত্রণে গবেষণার উপর জোর দিলেন ICDDR এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন। দেশে রিও ভাইরাসের আপাতত মহামারীর মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলেও জানালেন জনস্বাস্থ্য এই বিশেষজ্ঞ। তবে রিও ভাইরাস থেকে সুরক্ষার জন্য খেজুরের কাঁচা রস পান পরিহারের পরামর্শ তাদের। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি US এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যেই। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে
আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন
নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। বরগুনার পাথরঘাটায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় 1420 জন জেলের মাঝে জনপ্রতি এক বান্ডেল টিন এবং 5000 টাকার চেক বিতরণ করা হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ আসাদ তালুকদার জানিয়েছেন, শুক্রবার দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সকল সহায়তা বিতরণ করা হয়। এই কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুকনুজ্জামান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি। সরকারি অর্থায়নে আয়োজিত এই কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। পরে নিজের ব্যক্তিগত অর্থায়নে 2500 জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপি নেতা নুরুল ইসলাম মনি। বলেন, এই সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সামান্য প্রচেষ্টা। দুর্যোগ মোকাবেলায় দলমত নির্বিশেষে সবার একসঙ্গে কাজ করা উচিত। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন তিনি দাবি করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করে দেশের সাধারণ মানুষের দুর্দশা বাড়িয়েছে। পাচার করা এই অর্থ দ্রুত ফেরত এনে তা গরিব অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা উচিত। দেশের জনগণ এখন এক কঠিন সময় পার করছে। দিনমজুর, কৃষক, শ্রমিক সহ সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দেশে চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন আয়োজন প্রয়োজন। তিনি দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে দ্রুত এই পদক্ষেপ নেওয়া উচিত। উপস্থিত সাধারণ মানুষের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ। দুই বছর আগে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা গদর 2 এর শুটিংয়ের সময় ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সিনেমার একটি দৃশ্য ধারণের সময় ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কথা শেয়ার করেছেন। আমিশা জানিয়েছেন, একটি দৃশ্যে তাকে ঠান্ডা পানিতে শুটিং করতে হয়েছিল। পরিচালক অনিল শর্মা তাকে পানি গরম থাকার আশ্বাস দিলেও শুটিং শুরুর পর দেখা যায় পানি বরফের মতো ঠান্ডা। পাতলা সালোয়ার কামিজ পরা অবস্থায় ঠান্ডা পানিতে কাজ করতে গিয়ে তার শরীর দ্রুত খারাপ হতে শুরু করে। তিনি বলেন, প্রথমবার পানি ঢালার পরে কাঁপতে থাকি, পরে পুরো শুটিংয়ে ঠান্ডা পানিতে কাজ করার কারণে শুট শেষে আমার শরীর ঠান্ডা জমে যায়। সহকর্মীরা শরীর ঘষে গরম করার চেষ্টা করেন এবং ব্র্যান্ডি দেন, কিন্তু আমি জ্ঞান হারিয়ে ফেলি। 4 ঘন্টা অজ্ঞান থাকার পর তার জ্ঞান ফেরে। সহ অভিনেতা সানি দেওলের সহায়তার বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিশা প্যাটেল। তিনি বলেন, সানি স্যার ব্লাড প্রেশার মাপা থেকে শুরু করে চিকিৎসক ডেকে আনার সবকিছুই করেছেন। আমি তার আন্তরিকতায় মুগ্ধ। নানা নাটকীয়তার পর শেষমেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। শুক্রবার রাতে ফেসবুকে এক আবেগঘন পোস্টে তিনি তার নিজের সিদ্ধান্ত জানিয়েছেন। তামিমের অবসর ঘোষণার পর তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন জাতীয় দলের 2 সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিক তার ফেসবুক পোস্টে লেখেন, তামিম, তোমার যা অর্জন তার জন্য আমি খুবই গর্বিত। তুমি বাংলাদেশ ক্রিকেটের একজন অসামান্য দূত এবং বিশ্বমানের ব্যাটার। 2018 সালের এশিয়া কাপে ভাঙা আঙ্গুল নিয়ে তোমার খেলার ঘটনাটি কখনো ভুলব না। এটি তোমার দেশের প্রতি উৎসর্গ এবং খেলার প্রতি ভালোবাসা প্রকাশ করে। আর মাহমুদুল্লাহ তার পোস্টে লেখেন, তামিম, দীর্ঘ ও সফল ক্যারিয়ারের জন্য অভিনন্দন। আমরা একসঙ্গে অনেক স্মৃতি শেয়ার করেছি। তোমার সুখী অবসর কামনা করছি এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। তোমার সঙ্গে খেলাটা আনন্দের ছিল। তামিম তার অবসর পোস্টে লেখেন, অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসরের আগে আমি চাই না আমাকে ঘিরে আলোচনা দলকে প্রভাবিত করুক। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন খেলোয়াড়ের নিজস্ব অধিকার। অনেক ভেবে দেখেছি, এখনই সঠিক সময়। এর আগে 2023 সালে আফগানিস্তান সিরিজ চলাকালীন আচমকা অবসরের ঘোষণা দেন তামিম। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সিদ্ধান্ত বদলান। তবে বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে এবার চূড়ান্ত অবসর নিলেন তামিম ইকবাল। 16 বছরের দীর্ঘ ক্যারিয়ার শেষে তিনি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে থাকবেন। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক সহ বিএনপির 3 নেতাকে আমন্ত্রণ।
পাঠ্য বইয়ে বিএনপি সম্পর্কে ভুল তথ্য তুলে ধরা হয়েছে এনসিটিবির রিজভি। 15 জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন বাইডেন। লস অ্যাঞ্জেলেসের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে। ভারতও বিশ্বাস করে শেখ হাসিনার পতনে মার্কিন ভূমিকা নেই, জ্যাক সুলিভান। ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। এবং তামিমের অবসরে আবেগঘন বার্তা দিলেন মুশফিক ও মাহমুদুল্লাহ। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।